করিম ভাই, ও করিম ভাই, বাড়িতে আছো নাকি? একটু বাইরে আসো তো ভাই, তোমার সাথে খুব দরকারি কথা আছে যে। আরে হাসান ভাই, তুমি এই সাত সকালে এত ঝড় বৃষ্টির মধ্যে কি মনে করে এসেছো? করিম ভাই, আমার সব শেষ হয়ে গেছে। গতকাল রাতে বৃষ্টিতে নদীর পানি বেড়ে গেছে। আমার সব পাকা ধান পানিতে ডুবে গেছে। আমি কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হলো না করিম ভাই। কেঁদো না হাসান ভাই, তোমার তো নিজের টাকার ফসল পানিতে ডুবে গেছে। আর আমার আমার তো তোমার থেকেও খারাপ অবস্থা। মোড়ের কাছ থেকে টাকা এনে পুকুরে মাছ চাষ করেছিলাম, কিন্তু বন্যার পানিতে আমার সব মাছ বেরিয়ে গেছে। তাহলে তো করিম ভাই, তুমিও অনেক বিপদে পড়েছো। তা এখন কি করবে, সেটা কি ভেবেছো? এভাবে বসে থাকলে তো আর চলবে না, কিছু তো একটা করতে হবে। তা না হলে যে না খেয়ে মরতে হবে। চিন্তা করিও না হাসান ভাই, উপরওয়ালা একটা না একটা ব্যবস্থা করেই দিবেন। আমাদের মতো গরিব মানুষদের কপালে কষ্ট ছাড়া আর কি বা আছে। উপরওয়ালার উপর ভরসা রাখো, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ করিম ভাই, সেই আশাতেই তো বসে আছি। আচ্ছা করিম ভাই, একটা কথা বলতে চাই। বলো হাসান ভাই, কি বলতে চাও বলো। এখন তো বর্ষার সময়, নদীর পানি অনেকটা বেড়ে গেছে। এখন নদীতে অনেক বেশি মাছ ধরা যাবে। চলো না ভাই, আমরা কালকে সকালে মাছ ধরতে যাই। হ্যাঁ হাসান ভাই, তুমি একদম ঠিক ভেবেছো। এভাবে বসে থাকলে হবে না, আমাদের কিছু একটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে আমরা তাহলে মাছ ধরতে যাব। আচ্ছা করিম ভাই, আমি তাহলে এখন বাড়ি যাই। ওদিকে না জানি গিন্নি বাড়িতে একা একা কি করছে। আচ্ছা তাই যাও, কালকে আবার তাড়াতাড়ি চলে এসে কিন্তু। করিম ভাই, ও করিম ভাই, বাইরে এসো। মাছ ধরতে যাওয়া না? আমি চলে এসেছি, তাড়াতাড়ি এসো। আরে হাসান ভাই, তুমি চলে এসেছো? দাঁড়াও দাঁড়াও, আমি ঘর থেকে জালটা নিয়ে আসি। করিম ভাই, দোয়া করো আজকে যেন অনেক মাছ ধরতে পারি। তা না হলে যে গিন্নি আর মেয়েটা না খেয়ে থাকবে। কতদিন হলো তাদের মুখে ভালো খাবার তুলে দিতে পারি না। চিন্তা করিও না হাসান ভাই, আজকে কিছু না কিছু পাবোই, কারণ মনটা কেমন জানি করছে। চলো চলো তাড়াতাড়ি চলো। করিম ভাই, এবার জাল ফেলা শুরু করি। দেখি কপালে কি আছে, পুঁটি মাছ নাকি বড় মাছ। করিম আর হাসান, তারা দুজনে অনেকবার জাল ফেলে, কিন্তু তারা একটাও মাছ ধরতে পারে না। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা নামতে থাকে। এমন সময় করিম বলে ওঠে, ভাই হাসান, সারাদিন তো হাজারবার জাল ফেললাম, কিন্তু একটা মাছও ধরতে পারলাম না। তাহলে কি আজকে মাছ ধরতে পারবো না? হে উপরওয়ালা, আমাদের কপালে কি কিছুই লেখা নাই? ভাই ওইদিকে দেখো, কি যেন আমাদের দিকে ভেসে আসছে, কেমন যেন অদ্ভুত দেখতে। আরে তাই তো, এটা কি ভেসে আসছে আমাদের দিকে? মনে হচ্ছে একটা ঘর। আরে হ্যাঁ, তাই তো, এটা একটা কলা পাতার ঘর। হাসান ভাই, এই ঘরটা তো দেখি আমাদের দিকে ভেসে আসতেছে। হ্যাঁ করিম ভাই, তাই তো দেখছি। এটা আবার কেমন ঘর, আমার জীবনে এমন ঘর দেখিনি। ভালোই হয়েছে করিম ভাই, মাছ ধরতে পারি নাই, তাতে কি, কলা পাতার ঘর তো পেলাম। এ ঘর আমাদের দুজনের। হ্যাঁ হাসান ভাই, তুমি ঠিক বলেছ। উপরওয়ালা আমাদের মাছ না দিয়ে এই কলা পাতার ঘর দিয়েছে। এই ঘর আমাদের, এই ঘর কাউকে দিব না। আচ্ছা করিম ভাই, এই ঘরটা এখন কোথায় রাখা যায়? এখানেই রাখবে নাকি আমাদের ঘাটে নিয়ে যাবে? হাসান ভাই, এই ঘরটা আমাদের ঘাটে নিয়ে যাই, ওখানে নিয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না। চলো হাসান ভাই, এখনই নিয়ে যাই, ওদিকে আবার রাত নামতে শুরু করেছে। পরের দিন সকালে
কলার পাতা ঘর দেখতে অনেক মানুষ আসে, সবাই দেখে অবাক হয়ে যায়। আস্তে আস্তে এই কলাপাতা ঘরের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। কিরে হারু, গ্রামের কোনো খোঁজ খবর রাখিস না রে? শুনলাম গ্রামে কি যেন দেখা গেছে। মানে হ্যাঁ কর্তা বাবু, পূর্বপাড়ার করিম আর হাসান দুজনে মিলে একটা কলাপাতার ঘর পেয়েছে। সেই ঘরটা নাকি অদ্ভুত দেখতে। বলিস কিরে হারু, তাই নাকি? তা তুই আমাকে এখন বলছিস কেন? এতক্ষণ তুই কি করেছিস? তোকে কি শুধু রেখেছিস শুয়ে শুয়ে নাক ডাকার জন্য নাকি রে হারু? মানে কর্তা বাবু, আমি বলতেই চাইছিলাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আর বলতে পারলাম না। তবে এইবার আমাকে বলুন কি করতে হবে, দেখবেন এবার সব ঠিকঠাক করে দেব। শোন হারু, তুই এখন পূর্বপাড়া গিয়ে করিম আর হাসানকে আমার সাথে দেখা করতে বলবি। তারা দুজনে যেন খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা করে। আজ্ঞে কর্তা বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। ও হাসান, ও করিম, এইদিকে শোনো বাবা। এই যে এইদিকে আমরা, এইদিকে। ও কাকা বাবু যে, কেমন আছেন কাকা বাবু? আপনার শরীরটা ভালো তো? আর ভালো থাকা। বলি কি বাবা, তোমরা নাকি একটা ঘর পেয়েছো? সেই ঘরটা নাকি কলা পাতার ঘর? হ্যাঁ কাকা, আপনারা ঠিকই শুনেছেন। আমরা দুজনে একটা কলা পাতার ঘর পেয়েছি। বেশ ভালো কথা, কিন্তু ওদিকে যে মোড়লের কানে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। মোড়ল যে ধরনের মানুষ না জানি কি করে বসে। হ্যাঁ কাকা বাবু, আমরা সেই চিন্তাই করতেছি। মোড়লের কানে গেলে না জানি কি করে। আমরা তার আর অন্যায় মেনে নেব না, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন। হ্যাঁ বাবারা, আমরা তোমাদের পাশে আছি আর দোয়া করি সব সময় ভালো থাকো। আচ্ছা কাকা, এখন তাহলে আমরা আসি। আমাদের আবার একটু বাজারে যেতে হবে। ভালো থাকবেন কাকা। এই যে করিম আর হাসান, তোমাদেরকেই তো খুঁজছিলাম। হারু ভাই, তুমি আমাদের কেন খুঁজছিলে? আমরা তো তোমার কাছ থেকে টাকা ধার নেইনি, তাহলে আমাদের খুঁজছিলে কেন? ওই যে দেখো, আর এক বুদ্ধিজীবী এক লাইন বেশি বুঝছে। আমি কি সেই কথা কইছি নাকি? আমি কইতে চাইছি কর্তা বাবু মানে মোরল সাহেব তোমাদের দেখা করতে বলেছে। এই যা ফিরেছে, যা ভেবেছিলাম তাই হলো। মানে কেন ডেকেছে আমাদের? তুমি কি কিছু জানো? আমার জেনে কাজ নাই বাপু, আমাকে বলতে বলছে তাই বললাম। আমি যাই এখন, তোমরা তাড়াতাড়ি দেখা করো। হাসান ভাই, এখন কি করবে? মোরল কি জন্য ডাকছে আমাদের, কিছু কি বুঝতে পারছো? না করিম ভাই, তবে মনে হয় সেই ঘরের কথা তার কানে চলে গেছে, সেজন্যে মনে হয় আমাদের ডেকেছে। হাসান ভাই, চলো আগে বাজারে যাই, কালকে যাবো মোরলের কাছে, দেখি সে কি বলে। মোরল সাহেব, আমাদের ডেকেছেন, আমরা চলে এসেছি। আরে করিম হাসান যে, তা তোরা এখন এলি কেন? খবর পাঠাচ্ছি তো গতকালকে, আর তোরা আসলি আজকে? মোরল সাহেব, আসলে কালকে বাড়িতে একটু কাজ ছিল, তাই আসতে পারি নাই। আপনি বলুন কি বলবেন, আমরা শুনছি। আচ্ছা ঠিক আছে। শোন করিম হাসান, তোদের যে জন্য ডেকেছি, শুনলাম তোরা নাকি একটা কলাপাতার ঘর পেয়েছিস। ঘরটি দেখতে নাকি অনেক সুন্দর। মানে হ্যাঁ মোরল সাহেব, আপনি ঠিকই শুনেছেন। আমরা দুজনে একটা কলা পাতার ঘর পেয়েছি। আচ্ছা, তো বেশ ভালো কথা। শোন করিম হাসান, তোরা একটা কাজ কর, তোদের কলাপাতার ঘরটা আমাকে দিয়ে দে। আমার খুব পছন্দ হয়েছে। আহা, তোরা ভাবিস না, আমি তোদের ঠকাবো না। তোরা কষ্ট করে পেয়েছিস, আমি তোদের 5,000 টাকা দেই। তোরা ঘরটা আমাকে দিয়ে দে।
এ কি বলছেন মোড়ল সাহেব? আমরা ঘরটা বিক্রি করব না। তাছাড়া এই ঘর আমাদের সকলের। কি বলো হাসান ভাই? হ্যাঁ মোরল সাহেব, করিম ভাই ঠিক বলেছে, এই ঘর আমরা বিক্রি করব না। কিরে করিম হাসান, তোদের ভালোভাবে বললাম, কিন্তু তোরা রাজি হলি না। তোরা কি হাতির 5 পা দেখেছিস নাকি রে? কিরে হারু, তুই কিছু বলছিস না যে? এই যে করিম আর হাসান, শোনো, ঘরটা দিয়ে দাও, তোমাদের ঠকা হবে না। আমাদের কর্তাবাবু অনেক ভালো মানুষ, তাই তোমাদের 5,000 টাকা দিতে চেয়েছে। দিয়ে দাও তো বাপু, এত ভেবো না, দিয়ে দাও। না মোড়ল সাহেব, আমরা এই ঘর বিক্রি করব না। আমাদের এই ঘরের প্রয়োজন আছে, তাই বিক্রি করতে পারবো না। আচ্ছা, তোরা তাহলে ঠিক করেছিস, ঘর আমাকে দিবি না। ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি তোরা এই গ্রামে থাকিস কি করে। কিরে হারু, এখনো বসে থাকবি? লোকজনকে খবর দে, দেখ এখন তোদের কি হাল করি। পরের দিন মোড়ল তার লোকজনকে নিয়ে গ্রামে যায়। এরপর করিম আর হাসানকে চোর অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেয়। করিম ভাই, উপরওয়ালা কি আমাদের কপালে এটাই লিখে রেখেছিল? আমরা কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, পূরণ আর হলো কই? ঠিক বলছো হাসান ভাই, আমাদের কপালে উপরওয়ালা সুখ লেখে নাই। আমরা কি ক্ষতি করেছিলাম? মোড়ল আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিল। এত ভেবো না করিম ভাই, উপরওয়ালা যেটা করে সেটা ভালোর জন্যই করে। এদিকে আবার দেখো, নদীর পানি বেড়েই চলেছে, না জানি গ্রামের মানুষদের কি জানি হয়। হ্যাঁ হাসান ভাই, তাই তো দেখছি। আকাশ দেখো, অনেক মেঘ করেছে, মনে হয় এখনই বৃষ্টি নামবে। পরের দিন নদীর পানি বেড়ে পুরো গ্রাম ডুবে যেতে থাকে। ভাই চলো, এখানে আর আমাদের থাকা ঠিক হবে না, চলো গ্রামে যাই, না জানি গ্রামের মানুষরা অনেক বিপদে পড়েছে। হ্যাঁ হাসান ভাই, তুমি ঠিক বলেছ, আমাদের গ্রামের মানুষদের বাঁচাতে হবে, তা না হলে যে সর্বনাশ হয়ে যাবে। চলো হাসান ভাই, আমরা তাড়াতাড়ি গ্রামে যাই। কেউ কি আছো? আমাকে বাঁচাও, আমি পানিতে ডুবে যাচ্ছি। বাঁচাও, বাঁচাও আমাকে। করিম ভাই শুনছো? ওই যে কে যেন বললো আমাকে বাঁচাও, শব্দটা মনে হয় ওই দিক থেকে আসছে। চলো তাড়াতাড়ি ওই দিকে যাই। হাসান ভাই, এ তো দেখছি আমাদের কাকা বাবু। তাড়াতাড়ি ধরো, ধরে টেনে তোলো আমাদের ঘরে। এভাবে গ্রামের সব মানুষদের করিম আর হাসান বাঁচিয়ে নেয়, গ্রামের মোড়লকেও বাঁচায়। করিম আর হাসান, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের উপর অনেক অন্যায় করেছি, আমি অনেক ভুল করেছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে মোড়ল সাহেব, আশা করি আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন। আশা করি আর এরকম করবেন না। এখন থেকে আমরা সবাই একসাথে সুখে শান্তিতে